আলহামদুলিল্লাহ। দেখুন, আমি এইভাবেই প্রতিনিয়ত 15 দিন পর পর শসার জমিতে উপরি সার প্রয়োগ করি। যে সার প্রয়োগ করার জন্য আমার ড্রেনে আমি পানি দিয়ে অল্প কিছুক্ষণ রেখে আমি সমস্ত সারগুলো একত্রিত করে মিক্স করে আমি এভাবে ড্রেনে দিয়ে দিই। আপনারা জানেন যে যারা বেড করে শসা চাষ করেন তারা এভাবে একটা ড্রেনে পানি রাখতে হয়, একটা ড্রেন খালি রাখতে হয়। আমারও একটা ড্রেন পানি আছে, একটা খালি আছে। যে ড্রেনে পানি দিব ওই ড্রেনে আমি সার প্রয়োগ করব। আমার 40 শতক জমির জন্য আমি সার মিক্স করেছি। মিক্স করে সমস্ত সারগুলো আমি মেপে নিয়েছি। 200 ফিট লম্বা লম্বা বেড, এই বেডের জন্য আমি 3.5 কেজি করে সার নিয়েছি। এবং আপনারা দেখুন, ম্যাগমা নিলাম 5 কেজি, বোরন নিলাম 1 কেজি, শিকড় দানা নিলাম 3 কেজি। এই সমস্ত সারের সাথে এবং টিএসপি নিলাম 30 কেজি, ইউরিয়া নিলাম 20 কেজি। এই সমস্ত সার সকলগুলো একত্রিত করে সুন্দরভাবে নিখুঁতভাবে মিক্স করার পরে উপরে আবার আমি এমওপি দিলাম 10 কেজি। এই সর্বমোট যেগুলো হলো, এই সমস্ত সারগুলো আমি কোথায় দিব আজকে আলোচনা হবে এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল উদ্যোক্তারাই ভালো আছেন। আপনারা দেখেন, আজকে আমি আপনাদের সামনে কিনে হাজির হলাম যে আমার জমিতে আমি উপরি সার প্রয়োগ করব তৃতীয়তম। এই নিয়ে 3তম উপরি সার প্রয়োগ আমার 40 শতক জমির জন্য, যেখানে আমরা 5 গুণ্ঠা জমি চিনি। 5 গুণ্ঠা জমির জন্য আমি এই সমস্ত সারগুলো নিয়ে নিলাম। যে সারের ভিতরে টিএসপি আছে, কালো সার আছে 30 কেজি, সাদা আছে 20 কেজি, লাল আছে 10 কেজি, ম্যাগনেসিয়াম আছে 5 কেজি, বোরন আছে 1 কেজি এবং শিকড় দানা আছে 3 কেজি। এই সমস্ত সারগুলো সুন্দর করে মিক্স করে জমিতে প্রয়োগ করতে হবে। আপনারা জানেন যে আমার কিছু জমি আছে মালচিং দিয়ে, আর কিছু জমি আছে মালচিং ছাড়া। আমি মালচিং এবং মালচিং ছাড়া উভয় বেড করে যাকে করলা এবং শসা চাষ করেছিলাম। আপনারা আমার ভিডিও দেখেন এবং জানেন যে আমি কিভাবে সার দিব। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সারগুলো। আজকে হলো 23শে রমজান। শসার দাম আলহামদুলিল্লাহ একটু ভালো, করলার দামও ভালো। আপনারা দেখুন আমি কিভাবে দিতেছি। এই সমস্ত সারগুলো একত্রিত করে আপনার ড্রেন অনুযায়ী আপনি মিক্স করে নেবেন, জমি অনুযায়ী নেবেন। আমার ড্রেন